আলোচনা যিনি শুরু করেছেন এই মাহফিল, যাকে দিয়ে আলোচনা শুরু হয়েছে, শহীদ আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি সর্বশেষ এই ময়দানে কথা বলেছেন 2006 সালে। এরপর পৃথিবীতে বেঁচে থাকার পরেও তিনি এই মাহফিল আসতে পারেন নাই। তিনি আসতে চেয়েছেন কিন্তু আসতে দেওয়া হয় নাই। তিনি আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তিনি আলমে বারজাখে আছেন। শুরুতেই আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ, তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি তিনি বেঁচে থাকতেন, এই চেয়ারে বসার যোগ্যতা তো আমাদের নাই। আমি তো জানি আমার এলেম কালাম কদ্দুর। আমি আব্দুল্লাহ আমিন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আজকে এই চেয়ারে তাকি মানায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার বড় শখ দুটো ছিল, একটা হলো আল্লাহর ঘর জিয়ারা করা, তিনি প্রায় প্রায় বলতেন, আর আরেকটা হলো তিনি যেন বের হয়ে কোরআনের এই ময়দানের জন্য তিনি কথা বলতে পারেন। কিন্তু বাতিল শক্তিরা তাকে সেই তার চাওয়াটা পূরণ করতে দেয়নি। 2023 সালের 13ই অগাস্ট চিকিৎসার নাম করে সুস্থ একজন মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে জোর করে ভর্তি করিয়ে ইনজেকশন পুশের মধ্য দিয়ে পয়জনিং করে বিষ প্রয়োগ করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর মতো এই কিংবদন্তির হত্যার সঙ্গে যারাই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। বসুন। বসুন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই তাফসীর মাহফিলে তার নাম, জি বসুন 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 বসুন। আজকের এই তাফসীর মাহফিলে তার যদি নামটা না নেওয়া হয় শুরুতে, বড় কৃপণতা হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই মাহফিল আবার 1.5 যুগ পরে শুরু হলো। এই মাহফিলকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা জড়িত আছেন, যারা বেঁচে আছেন, তাদের প্রতি খাস রহমত নাজিল করো, এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায়